বন্ধুরা, এই মোবাইল ফোনে এই তিনটে বোতাম সব মোবাইলে থাকে, কিন্তু অনেকে এই সুবিধাটা জানে না। তো এটা জানলে সবারই অনেক সুবিধা হয়ে যাবে। তো প্রথম সুবিধাটা চলো বলা যাক। যখন আপনি কোনো সময় অনলাইনে ভিডিও দেখতে থাকেন, তখন অনলাইনের কোনো কিছু প্রোডাক্ট আপনার ভালো লাগলো, তখন কি করবেন? ভিডিওটাকে আটকিয়ে তো মধ্যখানে যে বোতামটা আছে ওটা চেপে ধরে রাখবেন। তখন এরকম আসবে, তখন সার্কেল করে দিবেন। তারপর দেখবেন সেই প্রোডাক্টটির সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে। কেমন লাগলো তথ্যটি? এবার চলুন দ্বিতীয় সুবিধা কি আছে ওটা দেখা যাক। আজকাল সবাই অনলাইনে গান শোনে, তো কোনো সময় গান শুনতে শুনতে আপনার গানটা পছন্দ হয়ে গেল, গানটার নাম জানেন না, গানটার ব্যাপারে কোনো কিছু জানেন না, তো ওটা জানতে চাইলেন, আপনি কি করবেন? তখন সেরকমই এই যে মধ্যেখানে বোতামটা একবার যে ক্লিক করে রাখবেন, তারপরে যে গানের অপশনটা আছে সাইডে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্প অল্প অপেক্ষা করবেন। তারপরে দেখবেন আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে আর গানের নামটাও চলে আসবে। দেখেন উপরে যে গানের নামও চলে আসছে। কি সুবিধাগুলো দারুণ না? চলুন এবার তৃতীয় সুবিধাটা জানা যাক। আমরা অনেকেই যখন মোবাইলে কোনো কিছু করতে যাই, তখন এরকম ইংরেজি লেখা সামনে চলে আসে, তখন আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তখন কি করবেন? তো মাঝখানে বোতামটা চেপে ধরে রাখবেন, তারপরে ট্রান্সলেটে একবার ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার ভাষাতে চলে আসবে। কি সুবিধাগুলো জেনে গেলেন? তো এখন বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন।